নমস্কার। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি বানাবো লাল শাকের একটি রেসিপি। তো রেসিপিটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। তো প্রথমে লাল শাকগুলো এইভাবে আমি কেটে নেবো, ডাঁটাগুলো আমি আলাদা করে নেবো এবং পাতাগুলো আমি আলাদা করে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার কাটা কিন্তু হয়ে গিয়েছে। এই যে কীরকমভাবে কেটেছি দেখো, ডাঁটাগুলো আলাদাভাবে কেটে নিয়েছি আর পাতাগুলো আলাদাভাবে কেটে নিয়েছি। এবারে আমি আলুটা ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে এভাবে সরু সরু করে কেটে নেব, একদমই সরু সরু করে কাটবো। এদিকে আমি কুঁচো চিংড়ি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই রান্নাটা আমি কুঁচো চিংড়ি দিয়েই বানাবো। তো প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেবো ভালোভাবে, তারপরে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি তুলে নেব। তারপরে কড়ায় অল্প করে তেল দিয়ে শাকের মধ্যে থেকে যে পাতাগুলো আমি আলাদা করে নিয়েছিলাম সেইগুলো আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। শাকের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে থাকবো। তো দেখুন শাকটা আমার কতটুকু হয়ে গিয়েছে, আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। তারপরে আবারও কড়ার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তারপর আমি ওর মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। তারপর আমি এর মধ্যে লাল শাকের যে ডাঁটাগুলো রেখেছিলাম আলাদা করে কেটে, সেইগুলো আমি দিয়ে দেবো। এইদিকে আমি আদা বেটে নিয়েছি, আর একটা বাটিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তাতে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এরপর আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। তো মশলাটা ভালোভাবে ভাজতে হবে। তো মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর আমি ডিশ চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আলুগুলো যখন আধ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো। তো তারপর আমি এর মধ্যে শাক দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তো দেখুন আমার কিন্তু এই শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গিয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।